आज নিয়ে চলে এলাম বন্ধুরা পেঁপে আর মটর ডাল দিয়ে এক অনবদ্য রেসিপি। আর এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু আর হেলদি হয়। তো এটা আমি কিভাবে বানালাম বন্ধুরা, পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী, আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো আজ আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা পেঁপে আলু আর মটর ডালের এক স্বাস্থ্যকর রেসিপি। আর খুব কম মশলায় এটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো কিভাবে আমি বানাই। তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবারে আমি তেল দিয়ে, এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁপে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। প্রথমে আমি আলু পেঁপেটা ভালো করে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দেব। এবারে আমি এখানে অল্প পরিমাণ হাফ টিস্পুনেরও কম আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এখানে আমি এই রেসিপিটাতে একদম বেশি মশলা দেব না। দিয়ে আমি পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নেব। পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি কুকারে 2টো সিটি দিয়ে ফিরে আসছি। এদিকে আমি 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা, এখানে তোমরা অন্য ডালও ব্যবহার করতে পারো, আমি মটর ডালটা এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি হিং ভিজিয়ে রেখেছিলাম এই বাটিতে। তো এখানে আমি এই রান্নাটাতে হিং ভিজানো জল দেব। এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম। এই রান্নাটাতে একটা হিঙের গন্ধ থাকবে, রান্নাটা খুবই ভালো লাগে হিংটা দিলে। তো আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি উল্টে দেব। দেখো বড়াগুলো ফুলে গেছে কত সুন্দরভাবে। পেঁপে দিয়ে এরকম একটা রান্না নিরামিষের দিনগুলোতে একদম মানে পারফেক্ট একটা রান্না। আর খুব একটা সিম্পল রান্না, যেটা স্বাস্থ্যকর, কোনো তেল মশলা সেরকম কিছু নেই। হালকা পাতলা রান্না একটা, আর কি খুব সুন্দর হয় খেতে। বাদবাকি বড়াগুলোও ভেজে নেব।
বড়াগুলো ভেজে আমি তুলে নেব, দেখতে থাকো। বড়াগুলোকে আমি উল্টে দেব। কড়াইতে তেল দিলাম, ওই তেলেই আমি বড়া ভাজা তেলটা যে ছিল ওই তেলে আমি হাফ টিস্পুন পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটাকে ভালো করে আমি ভেজে নিলাম। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা 1 টিস্পুন দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখানে যে আমি ডিম ভেজানো যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নিলাম। তো বন্ধুরা দেখো, আমি স্কিপ করে গেলাম, সেদ্ধ করা পেঁপে আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিলাম ভালো করে। এবারে আমি এটার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে। এবারে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি হালকা একটু মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ তরকারি, আমরা একটু নিরামিষ তরকারিতে মিষ্টি খাই। তোমরা কম করে হলেও 2-4 দানা মিষ্টি দিও। হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি এখানে হাফ টিস্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে! এখানে বেশি মশলা কিছু ব্যবহার করিনি। তো এরকম একটা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। এবারে আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরকম একটা নিরামিষ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো, তো বন্ধুরা একটা লাইক করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে আমি পূরবী তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।